কেমন আছেন? এই যে তাকান তাকান, এই যে দেখেন বাজান কেমন আছেন? এই যে হাদিস শরীফে আসছে যে, আর রাখো না, হাদিস শরীফে আসছে আমরা যখন মুসাফা করব, করার পরে হাতটা পৃথক করার পরে এই ফাঁক দিয়ে আমাদের গুনাহগুলো মাটিতে পড়ে যায়। ঈদে নতুন কাপড় আছে না নাই? কোলাকুলি আছে না নাই? সালাম করা, মাকে সালাম করা আছে না নাই? ওরা এবার বলছে সালাম করা বেদাত, নতুন কাপড় পরা বেদাত, এরপরে কুলাকুলি করি যে আমরা ঈদের মাঠে, এইটাও বিলে বেদাত। আচ্ছা কন্ত দিকে হাদিসের মধ্যে মুসাফার কথা আছে না নাই? বাজান কেমন আছেন? এই যে তাকান তাকান, এই যে দেখেন বাজান কেমন আছেন? এই যে হাদিস শরীফে আসছে যে, আর রাখো না, হাদিস শরীফে আসছে আমরা যখন মুসাফা করব, করার পরে হাতটা পৃথক করার পরে এই ফাঁক দিয়ে আমাদের গুনাহগুলো মাটিতে পড়ে যায়। তাহলে মুসাফার কথা আছে না নাই? আবার দেখা হইলে আমরা কোলাকুলি বুক মিলাই কি মিলাই না, এটা হইলে হাদিসের ভাষায় মুআনাকা। এই মুআনাকা আছে না নাই? তো ঈদের দিন দেখা হইলে কি মুআনাকা করলে কোলাকুলি করলে অসুবিধা দিব? যেহেতু কোলাকুলির ভিত্তি আছে, মুসাফার ভিত্তি শরীয়তে আছে, তাইলে দুইটা কোনো অসুবিধা নাই। আরেকটা হইলে মারে যে ফাও ধরে আমরা সালাম করি, এই সালাম নিয়ে এর অ্যালার্জি শুরু হয়েছে। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করন যেত না, সালাম করলে নাকি মাথা নত হয়, আল্লাহ নাকি সালাম করা যেত না। আমি আর কইতাম সে বাবা শুধু মাথা নোয়াইলে কি শিরিক হয়, মাথা উসাই কি শিরিক করুন জানা কথা কনা। আমি মাথা উসাই যদি কই যে কেউ যদি বলে যে আল্লাহ একজন না আল্লাহ দুইজন, তাহলে কি শিরিক হইতো না? হইতো না? আরে নোয়াইলে শিরিক না, উপরে তুললেও শিরিক করন, যা যদি নিয়তে গন্ডগোল থাকে। কথা কোন ঠিক কিনা? তো হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাতু রিজিল ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া যাবে, এটা সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ জোরে করে নাকি লেগা? তো যেখানে পায়ের মধ্যে মুখ লাগায় ঠুট লাগায় চুমা দেওয়ার বিধান শরীয়তে আছে, তাইলে আপনি হাত লাগায় সম্মান করে সালাম দিলে কি বেদাত হইব? দেখবেন এখন ম্যাক্সিমাম ছেলেগুলো ইয়াং জেনারেশন মাকে সম্মান করে না। এই মৌলবীগুলো মার আদর্শ থেকে সন্তানকে দূরে সরাই দিচ্ছে। কথা বলতে গেলে আজকে ঈদের দিন গেছি, নতুন কাপড় পরে মারে সালাম করে গেছি, কত আনন্দ লাগছে। যাইতো সালাম করছি, আইতো সালাম করছি। তো যে সন্তান, যে হুজুররা মার ভালোবাসা থেকে সন্তানকে পৃথক করতে চাই, মহব্বত দূর করে দিতে চাই, নিশ্চয়ই এটার ভিতরে একটা রহস্য। এটা আপনারা এখন বুঝতে না, 5 বছর পরে ঠিক ইনশাআল্লাহ আমরা হায়াতে বাঁচলে বুঝামু যে আসলে যে হেরা যা দান্দাবাজ বাউতাবাজ, এরা তারাবি নামাজ দিয়ে ঢুকছে এই তেলে ফাও, এদের ইমান ধ্বংস। কথা কোন ঠিক কিনা? এখন এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা ইমানদার, যারা নেক আমল করে, তাদের জন্য হইল জান্নাতের শুভ সংবাদ। কথা কোন ঠিক কিনা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কিও বাজার মাটি দেওয়ার সময় পড়েন না এটা? আমরা যে প্রথম মাটি দেখি তা কি কই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে বলে বলে আমরা কি দেই? মাটি দেই, দেখি দেই না? আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে হাশরের মাঠে উঠিয়ে তোমার পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে। ওই ময়দানে, যেই ময়দানটা থাকবে